বাংলা ভাষার গর্বকে নিয়ে বিধানসভায় বিশেষ আলোচনা, কিন্তু সেই আলোচনা যে শেষমেশ উত্তাল বিক্ষোভ আর নাটকীয় টানাটানির রূপ নেবে তা কে জানতো। বাঙালি হেনস্থার ইস্যুতে বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার উত্তাল হয় বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই হট্টগোল শুরু হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও চলে গন্ডগোল। তারপরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। আগামী অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় অশোক দিন্দাকে। এর আগে গত সোমবার শুভেন্দু অধিকারীকেও সাসপেন্ড করা হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই শুরু হয় শোরগোল। বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হলো না কেন, এই প্রশ্ন তুলে সরব হন বিজেপি বিধায়করা। বিধানসভার মধ্যেই ওঠে স্লোগান, চলে টেবিল চাপড়ানি। হট্টগোলের মধ্যেই স্পিকারকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ বিধায়করা। স্পিকার একাধিকবার অনুরোধ করেন শান্ত থাকার জন্য, বলেন এটা তামাশার জায়গা নয়, কিন্তু পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। এরপরেই প্রথমে সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষকে। ৩৪৮ ধারায় শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়, কিন্তু কক্ষ ছাড়তে নারাজ শঙ্কর ঘোষ। মার্শালটাকে টেনে বের করে আনতে গেলে শুরু হয় নাটকীয় টানাপোড়েন। পাশে দাঁড়ান অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি বিধায়ক। শেষমেশ তাকে কক্ষ থেকে চ্যাংদোলা করে বের করে দেন মার্শালরা। পরবর্তীতে সাসপেন্ড হন অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষেরাও। তাতেও থেমে থাকেননি বিজেপির প্রতিবাদ। বিধানসভায় রীতিমতো উত্তপ্ত আবহ। মুখ্যমন্ত্রী অবশ্য থামেননি। নিজের বক্তব্যে বিরোধীদের কটাক্ষ করে বলেন এরা বাংলা বিরোধী। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, বিজেপি বিধায়কদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। স্পিকার পক্ষপাত আচরণ করছেন। আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। ধিক্কার জানাই এই পক্ষপাতপূর্ণ বিধায়ক স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া তৃণমূলের পদলেহন করা ছাড়া কিছু বোঝেন না। 100 বার সাসপেন্ড হব। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। স্পিকারকে বললাম সবাইকে সাসপেন্ড করে দিন, আর আপনি নির্বিঘ্নে বিধানসভা চালান, কোনো সমস্যা হবে না। আমাদেরকে পরপর সাসপেন্ড করা হচ্ছে। ওরাও তো নিয়ম মেনেছে। স্পিকারের আইনে যদি ওরা স্পিকার আইন মানে, তাহলে ওদেরকে সাসপেন্ড করা হলো। মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মারলেন। শাসক বিরোধী তরজার মাঝেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ। বিজেপি বিধায়কদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন জেপি নাড্ডার। এবং মমতা ব্যানার্জি এই তানাশাহী স্বৈরাচারী, তার রাজত্ব খতমরা আজকে স্বৈরাচারীকে 2.5 ঘন্টা বুঝিয়ে দিয়েছি। 2,33,27,000 রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়ে। জগৎ প্রকাশ নাড্ডাজি, বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। যদিও চুপ থাকেনি শাসক শিবিরও। শাসক বিরোধী তরজার মাঝেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার আলোচনা শেষমেশ পরিণত হয় রাজনৈতিক বাকযুদ্ধে। আলোচনায় যে শেষমেশ উত্তাল বিক্ষোভ আর নাটকীয় টানাটানির রূপ নেবে তা কে জানতো। বাংলা ভাষার অধিকার নিয়ে আলোচনা শুরু হলেও তা ছাপিয়ে উঠে আসে রাজনৈতিক দংশন এবং সংঘাতের চিত্র। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর বিজেপি বিধায়করা বেরিয়ে যান বিধানসভার কক্ষ থেকে, কিন্তু থেমে থাকেনি শাসক দল। এরপরেই বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয় বিধানসভায়। তবে দিনের শেষে প্রশ্ন একটাই, ভাষা কি শুধু রাজনৈতিক হাতিয়ার, নাকি আত্মপরিচয়ের অস্তিত্ব রক্ষার লড়াই? উত্তর সময় দেবে। তবে একথা নিশ্চিত করে বলা যায়, বিধানসভা এমন দৃশ্য আগে খুব কমই দেখেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।